আরো আরো প্রভু আরো 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 প্রভু আরো আরো এমনি করে আমায় মারো আরো আরো প্রভু আরো 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 প্রভু আরো আরো লুকিয়ে থাকি আমি পালিয়ে বেড়াই ধরা পড়ে গেছি আর কি এড়াই লুকিয়ে থাকি আমি পালিয়ে বেড়াই ধরা পড়ে গেছি আর কি এড়াই যা কিছু আছে সব কারো কারো আরো আরো প্রভু আরো 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 প্রভু আরো আরো এবার যা করবার তা সারো সারো আমি হারি কিংবা তুমি হারো এবার যা করবার তা সারো সারো আমি হারি কিংবা তুমি হারো হাটে বাটে মাঠে করি খেলা কেবল হেসে খেলে গেছে বেলা হাটে বাটে মাঠে করে খেলা কেবল হেসে খেলে গেছে বেলা দেখি কেমনে কাঁদাতে পারো আরো আরো প্রভু আরো 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 প্রভু আরো আরো এমনি করে আমায় মারো আরো আরো প্রভু আরো 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 প্রভু আরো আরো। প্রভু, তোমার বাক্য আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। আমেন। নমস্কার, জয় যিশু শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার এই ছোট্ট অনুষ্ঠানে নতুন প্রভাতে নতুন করে আমাদের প্রিয় বন্ধু প্রেমময় প্রভু যিশুর নামে সবাইকে সুস্বাগতম। আজকের শাস্ত্র পাঠ ইয়োবের বিবরণ প্রথম অধ্যায়, প্রথম পদ থেকে শেষ পদ পর্যন্ত আমরা শ্রবণ করব। উপরে লেখা আছে ইয়োবের সম্পদ ও বিপদ। উশ দেশে ইয়োব নামে এক ব্যক্তি ছিলেন। তিনি সিদ্ধ ও সরল, ঈশ্বর ভয়শীল ও কুক্রিয়াত্যাগী ছিলেন। তাহার 7 পুত্র ও 3 কন্যা জন্মে। তাহার 7 সহস্র মেষ, 3 সহস্র উষ্ট্র, 500 জোড়া বলদ ও 500 গর্দভী এই পশুধন এবং অনেক দাস দাসী ছিল। বস্তুত পূর্ব দেশের লোকদের মধ্যে সেই ব্যক্তি সর্বাপেক্ষা মহান ছিলেন। তাহার পুত্রগণ প্রত্যেকে আপন আপন দিনে গিয়া আপন আপন গৃহে ভোজ প্রস্তুত করিত এবং লোক পাঠাইয়া আপনাদের 3 ভগিনীকেও আপনাদের সঙ্গে ভোজন পান করিবার জন্য নিমন্ত্রণ করিত। পরে তাহাদের ভোজের দিনপর্যায় গত হইলে ইয়োব তাহাদিগকে আনিয়া পবিত্র করিতেন আর প্রত্যুষে উঠিয়া তাহাদের সকলের সংখ্যানুসারে হোম করিতেন। কারণ ইয়োব বলিতেন, কি জানি আমার পুত্রগণ পাপ করিয়া
মনে মনে ঈশ্বরকে জলাঞ্জলি দিয়াছে। ইয়োব সতত এইরূপ করিতেন। একদিন ঈশ্বরের পুত্রেরা সদাপ্রভুর সম্মুখে দণ্ডায়মান হইবার জন্য উপস্থিত হন। তাহাদের মধ্যে শয়তানও উপস্থিত হইল। সদাপ্রভু শয়তানকে কহিলেন, তুমি কোথা হইতে আসিলে? শয়তান সদাপ্রভুকে উত্তর করিয়া কহিল, আমি পৃথিবী পর্যটন ও তথায় ইতস্তত ভ্রমণ করিয়া আসিলাম। তাহাতে সদাপ্রভু শয়তানকে কহিলেন, আমার দাস ইয়োবের উপরে কি তোমার মন পড়িয়াছে? কেননা তাহার তুল্য সিদ্ধ ও সরল, ঈশ্বর ভয়শীল ও কুক্রিয়াত্যাগী লোক পৃথিবীতে কেহই নাই। শয়তান উত্তর করিয়া সদাপ্রভুকে কহিল, ইয়োব কি বিনা লাভে ঈশ্বরকে ভয় করে? তুমি তাহার চারিদিকে, তাহার বাটের চারিদিকে ও তাহার সর্বস্বের চারিদিকে কি বেড়া দেও নাই? তুমি তাহার হস্তের কার্য আশীর্বাদ যুক্ত করিয়াছ এবং তাহার পশুধন দেশময় ব্যাপিয়াছে। কিন্তু তুমি একবার হস্ত বিস্তার করিয়া তাহার সর্বস্ব স্পর্শ করো, তবে সে অবশ্য তোমার সম্মুখেই তোমাকে জলাঞ্জলি দিবে। তখন সদাপ্রভু শয়তানকে কহিলেন, দেখো, তাহার সর্বস্বই তোমার হস্তগত, তুমি কেবল তাহার উপরে হস্তক্ষেপ করিও না। তাহাতে শয়তান সদাপ্রভুর সম্মুখ হইতে বাহিরে গেল। পরে কোনো একদিন ইয়োবের পুত্র কন্যাগণ তাহাদের জ্যেষ্ঠ ভ্রাতার গৃহে ভোজন ও দ্রাক্ষারস পান করিতেছিল। এমন সময়ে ইয়োবের নিকটে এক দূত আসিয়া কহিল, বলদেরা হাল বহিতেছিল এবং গর্দভীরা তাহাদের পার্শ্বে চড়িতেছিল। ইতিমধ্যে সিপাহীয়েরা আক্রমণ করিয়া সে সকল লইয়া গেল এবং খড়গধারে যুবকগণকে নষ্ট করিল। আপনাকে সংবাদ দিতে কেবল একা আমি রক্ষা পাইয়াছি। সে কথা কহিতেছিল, ইতিমধ্যে আর একজন আসিয়া কহিল, আকাশ হইতে ঈশ্বরের অগ্নি পতিত হইয়া মেষপাল ও যুবকগণকে দাহ করিল, তাহাদিগকে গ্রাস করিল। আপনাকে সংবাদ দিতে কেবল একা আমি রক্ষা পাইয়াছি। সে কথা কহিতেছিল, ইতিমধ্যে আরেকজন আসিয়া কহিল, কলদীয়েরা 3 দল হইয়া উষ্ট্রপাল আক্রমণ করিয়া তাহাদিগকে লইয়া গেল এবং খড়গধারে যুবকগণকে বধ করিল। আপনাকে সংবাদ দিতে কেবল একা আমি রক্ষা পাইয়াছি। সে কথা কহিতেছিল, ইতিমধ্যে আর একজন আসিয়া কহিল, আপনার পুত্র কন্যাগণ তাহাদের জ্যেষ্ঠ ভ্রাতার গৃহে ভোজন ও দ্রাক্ষারস পান করিতেছিলেন, আর দেখুন, প্রান্তরের পার হইতে একটা ভারী ঝড় উঠিয়া গৃহটির চারিকোণে লাগিল আর যুবকগণের উপরে পড়িল। যুবকগণের উপরে গৃহ পতিত হইল, তাহাতে তাহারা মারা পড়িলেন। আপনাকে সংবাদ দিতে কেবল একা আমি রক্ষা পাইয়াছি। তখন ইয়োব উঠিয়া আপন বস্ত্র ছিঁড়িলেন, মস্তক মুণ্ডন করিলেন ও ভূমিতে পড়িয়া প্রণিপাত করিলেন আর কহিলেন, আমি মাতার গর্ভ হইতে উলঙ্গ আসিয়াছি, আর উলঙ্গ সেই স্থানে ফিরিয়া যাইব। সদাপ্রভু দিয়াছিলেন, সদাপ্রভুই লইয়াছেন, সদাপ্রভুর নাম ধন্য হোক। এই সকলেতে ইয়োব পাপ করিলেন না এবং ঈশ্বরের প্রতি অবিবেচনার দোষারোপ করিলেন না। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমরা গল্প শুনলাম, ইয়োব একজন ঈশ্বর ভক্ত, যিনি ঈশ্বর ভয়শীল, কুক্রিয়াত্যাগী, অর্থাৎ তিনি কোনো খারাপ কাজ করতেন না, তিনি ঈশ্বরের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তার
ছেলে মেয়েরা যখন একসঙ্গে পানাহার করতো, তারপর তিনি তাদেরকে নিয়ে এসে কি করতেন, তাদেরকে সূচি করতেন, তাদের নামে হোম, ঈশ্বরের উদ্দেশ্যে হোম হোম আয়োজন করতেন। কেননা তিনি ভাবতেন যদি কোনো এরা পাপ করে থাকে, তো এরকম একটা ভয়শীল লোকের প্রতি শয়তানের মন তো পড়বেই। ঈশ্বর বুঝতে পেরেছেন, তাই ঈশ্বর যখন জিজ্ঞেস করলেন, তখন শয়তান কি বলছে, তো তুমি তো তার চারিদিকে বেড়া দিয়েছো, তুমি তাকে সুরক্ষা দিয়েছো, সমস্ত সরিয়ে নাও, দেখবে ইয়োব তোমার কাছ থেকে দূরে সরে যাবে। ঈশ্বর কি বললেন, তুমি তাকে টাচ করবে না, তার ধন সম্পদ সমস্ত তোমার হাতে থাকলো। ব্যাস, শয়তান শুরু করে দিল একের পর এক, একই দিনে সমস্ত বিপর্যয়ের কথা তিনি শুনলেন, সমস্ত কিছু তার শেষ হয়ে গেল। কিন্তু সেই ঈশ্বর ভক্ত সন্তান, তিনি কিন্তু তার কথার দ্বারা, তার চিন্তার দ্বারা পাপ করলেন না। তিনি কি বললেন, মায়ের গর্ভ থেকে আমি উলঙ্গ এসেছি, মানে তখন তো কিছুই ছিল না, তাই না? আমরা যখন জন্ম নিই, পৃথিবীতে আসি, তখন কিছুই থাকে না। আস্তে আস্তে ঈশ্বর আমাদেরকে অনেক কিছু দেন। তো তিনি বলছেন, ঈশ্বর দিয়েছিলেন, ঈশ্বরই নিয়েছেন, তাই তারই নাম ধন্য হোক। তিনি কিন্তু ঈশ্বরকে অভিসম্বাদ, গালাগালি কি রাগ কিছুই করলেন না। তিনি কি করলেন, তিনি কাপড় ছিঁড়লেন, যেটা আগে শোক প্রকাশের এটা একটা তাদের মানে রীতি ছিল। তাই তিনি কাপড় ছিঁড়ে ফেললেন, মাথা ন্যাড়া করলেন, আর মাটিতে প্রণাম করে সদাপ্রভুরই অর্থাৎ ঈশ্বরেরই গৌরব করলেন। তার ফলে কি হলো, শয়তান যে ভেবেছিল সব কিছু নিয়ে নিলেই যে ইয়োব পাপ করবে, ঈশ্বরের প্রতি অবিবেচনার কথা বলবে, দোষারোপ করা যাবে তার উপরে, বিবেচকের মতো কাজ করবে না, কিন্তু সেটা কিন্তু হলো না। শয়তানের সঙ্গে ইয়োবের মত কিন্তু, ইয়োবের সেই চিন্তা ভাবনা কিন্তু মিলল না। কারণ ঈশ্বর জানতেন তার ভক্ত এত সহজে তাকে ছেড়ে দেবে না, তার কাছ থেকে দূরে যাবে না, তাই না? ইয়োব সত্যি কোনো পাপ করলেন না, কোনো অবিবেচকের মতো কথা বললেন না। এখানে কি হলো, আমরা এই অধ্যায়ে দেখি শয়তান কিন্তু লজ্জিত হলো, তাই না? তো আমরাও যেন এটাই করতে পারি। ঈশ্বরের কাছে আমরা শক্তি চাই যে আমাদের যে কোনো পরিস্থিতি আসুক, যে কোনো অবস্থা আসুক, আমরা যেন অবিবেচকের পরিচয় না দিই, আমরা যেন কোনো কুকথা না বলে বসি, অন্য চিন্তা না করে বসি। হ্যাঁ, আমরা যেন বুঝতে পারি যিনি দিয়েছেন তিনি নিয়েছেন, আমার কি আছে, আমার বা কি ক্ষমতা আছে, যিনি সর্বশক্তিমান তিনি দিয়েছিলেন, তিনি আবার নিয়েছেন, যা কিছু হয়েছে তা ভালোর জন্যই হয়েছে। এই যখন চিন্তা ভাবনা যদি আমাদের মধ্যে আসে, আমরা যদি ঈশ্বরের উপর ভরসা করি যে আবার সময় হলে তিনি নিশ্চয়ই দেবেন। ইয়োবের ক্ষেত্রে তো তাই হয়েছিল। আমরা যখন পুরো গল্পটা যদি পড়ি, তাহলে জানতে পারবো সমস্ত পরীক্ষার পর ইয়োব যখন জয়লাভ করলো, তিনি কিন্তু সব কিছু ফেরত পেলেন। যখন তিনি জয়লাভ করলেন, ঈশ্বর কিন্তু সমস্ত কিছু তাকে ফিরিয়ে দিয়েছিলেন। তো ঈশ্বরের তো সব ক্ষমতা আছে, তিনি তো সর্বশক্তিমান, তাই না? তো আমাদেরকে এরকমই ভক্ত হতে হবে ঈশ্বরের, ঈশ্বরের কাছে। আমরাও যেন এই কথাটা শুনতে পারি যে এর মতো এমন ঈশ্বর ভয়শীল, এমন ভালো মেয়ে বা এমন ভালো ছেলে আর কেউ নেই। এত বড় সার্টিফিকেট তাকে ঈশ্বর দিয়েছেন, ভাবা যায়, তাই না? আমাদেরকে এরকম হতে হবে বন্ধু। আমরা যে কোনো পরিস্থিতিতেই, খারাপ অবস্থায় থাকি, ভালো অবস্থায় থাকি, সব পরিস্থিতিতেই যেন ঈশ্বরের গৌরব করতে পারি। তবেই তো আমরা ঈশ্বরের প্রকৃত সন্তান সন্ততি হতে পারবো, তাই না? খুব ভালো লাগলো আজকের সুন্দর বাক্য, তার জন্য ঈশ্বরের ধন্যবাদ করি। আমরা সবাই সবার জন্য প্রার্থনা করি। বন্ধুরা, চলুন আমরা ঈশ্বরের চরণে নিজেদেরকে সম্পূর্ণভাবে সঁপে দিই, তারই কাছে আমরা শক্তি চাই। আমরাও যেন এই ঈশ্বর ভক্ত ইয়োবের মতো হতে পারি, তাই না? ঈশ্বর ভয়শীল, ঈশ্বরের প্রতি শ্রদ্ধাশীল। এ কেমন ভয়? ভক্তিপূর্ণ ভয়, তাই না? এ কোনো জুজু ভয় নয়, ওরে বাবা ঈশ্বর দেখে ফেলবো, ওরে বাবা রে, ওরে বাবা ঈশ্বর আসছে, এরকম নয়। কিন্তু ঈশ্বর সব জানেন, তিনি সব দেখেন। আমাকে তার প্রতি শ্রদ্ধা ভক্তি রাখতে হবে, তাকে সম্মান জানাতে হবে। তাকে অসম্মান করা যায় না বন্ধু, কারণ তিনি আমাকে ভালোবেসেছেন, তিনি আমার জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন। আমি চাই বা না চাই, তিনি জল, বাতাস, আলো, আমার খাবার, আমার বস্ত্র, আমার বাসস্থান সমস্ত দিচ্ছেন। আমার পয়সার প্রয়োজন, তাই না, তার জন্য কাজ দিচ্ছেন। আর যদি না থাকে, কাজ যদি না থাকে, তো ঈশ্বরের কাছে প্রার্থনা করুন বন্ধু,
তাও জুটে যাবে। আপনার যদি শরীর খুব খারাপ থাকে, যদি আপনার আশপাশের মানুষজনের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছেন না, সমস্যায় পড়ে গেছেন, কর্মক্ষেত্রে সমস্যা, যে কোনো সমস্যা হোক না কেন, ছোট বড় যাই হোক, সব কিছু যিনি জানেন, সব কিছু যিনি দেখেন, যিনি সব কিছু শোনেন, শুধু তার চরণে নিজেকে সমর্পণ করুন বন্ধু, তার কাছেই প্রার্থনা করুন। কারণ মথি ৭:৭ বলছে, যাচনা করো দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। হ্যাঁ বন্ধু, আমাদেরকে আঘাতের পর আঘাত করতে হবে ঈশ্বরের দরজায়। আমরা যদি বারবার ঈশ্বরকে ডাকি, তিনি শুনবেন না এমন হতে পারে? আমাদের বাবা মা শোনেন? আমরা যখন কোনো কিছু চাই, বা আমার অবস্থা যতই খারাপ থাকুক, তিনি কিন্তু চেষ্টা করেন, তাই না, আমার কাঙ্ক্ষিত জিনিসটা দিতে। তাহলে আমার ঈশ্বর শুনবেন না, এ কি হতে পারে? তিনি তো সবার বাবা, তাই না? তিনি তো আমার স্রষ্টা, তিনি না দিয়ে থাকবেন না বন্ধু। আর যদি সেটা আমার জন্য উপকারী হয়, যদি উপযুক্ত হয়, তবেই তো দিবেন। এবার আমি আমি দেখতেই পাই না চোখে, অথচ আমি চাইছি আমাকে একটা বন্দুক দাও না প্রভু, আমি ফায়ার করব, আমি শিখবো কি করে বন্দুক চালাতে হয়। এটা কিন্তু ঈশ্বর আমাকে দিতে পারেন না, তাই নয় কি? আমি দেখতেই পাই না কি করে বন্দুক চালানো শিখে কি হবে। হয়তো নিজেকে গুলি করে দেবো, কি সামনের কাকে কখন কি করে দেবো কোথায়, তাই না? তখন কি হবে? তো আমার যেটা প্রয়োজন, আমি দেখতে পারি না, আমার একজন গাইড প্রয়োজন, আমার একটা স্টিক প্রয়োজন, এই সমস্ত আমি চাইতে পারি নাকি? আমার যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তার কাছে আমি এই কাজটা সহজভাবে পারি না, আর একটু হেল্প চাইতে পারি। এইগুলো ঠিক আছে, মানে আমার ঠিক যেটা প্রয়োজন সেটাই যেন চাই, আর যেটা প্রয়োজন না সেটা যদি চাইতেই থাকি, তাহলে তো ঈশ্বর দেবেন না, তাই না? চলুন প্রার্থনা করি। সবাই খুব ভালো থাকবেন, চলুন প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া লর্ড, হালেলুয়া লর্ড। আমরাও যেন বলতে পারি প্রভু, আরো আরো এমনি করে তুমি আমায় মারো। ও প্রেমময় পিত, তুমি কত সুন্দর শিক্ষা দিলে প্রভু এই সকালে। যে কোনো পরিস্থিতিতেই হোক প্রভু, আমি যতই লুকিয়ে যাই, যতই পালিয়ে বেড়াই, তোমার কাছে যখন ধরা পড়ে গেছি, তখন যেন তোমাকেই সম্মান জানাতে পারি। ও প্রভু, যে কোনো পরিস্থিতি তুমি দাও না কেন, আমি যেন বলতে পারি প্রভু, আরো আরো এমনি করি তুমি আমায় মারো। প্রভু, তোমার যা করবার তুমি সারো সারো, আমি হারি কিংবা তুমি হারো। দয়াল পিতা, আমি যেন এই হার জিতের লড়াইয়ে তোমার সঙ্গে না যাই প্রভু, আমি যেন তোমারই জয় জয় করতে পারি, জয় জয়কার করতে পারি পিত। যত শ্রোতা বন্ধুরা শুনছেন এই ইয়োবের গল্প, এই ঈশ্বর ভক্তের গল্প, সবাই যেন এমনই হন প্রভু, সম্পূর্ণভাবে সমস্ত কিছু যেন তোমাকে সঁপে দিতে পারি। কারণ যা কিছু দিয়েছো তুমিই দিয়েছো, যা কিছু নেবে তুমিই নেবে। তাই আমরা আমাদের মুখ থেকে যেন কোনো পাপ চিন্তা, পাপের কথা না বেরোয়, পাপ চিন্তা না করি প্রভু, অবিবেচকের পরিচয় যেন না দিই। এই সুন্দর শিক্ষা দিলে তোমার ধন্যবাদ করি প্রভু। এই বাক্যের মানে বুঝতে, এই ভক্তের মতো হতে তুমি আমাদের সবাইকে সাহায্য করো প্রভু। প্রার্থনা করি পিত, যারা আমাদের দেশকে নেতৃত্ব দেন, যারা আমাদেরকে রাজ্যকে নেতৃত্ব দেন, যারা আমাদের মণ্ডলী, আমাদের পরিবার, আমাদের সমাজকে নেতৃত্ব দেন প্রভু, তুমি তাদেরকে আশীর্বাদ করো। তোমার জ্ঞান, তোমার সেই বিবেচনা, তোমার সেই চিন্তা ভাবনা তাদের মধ্যে বিকশিত করো প্রভু, তারা যেন সঠিকভাবে নিজের কাজ করতে পারে। যারা আমাদের কর্মক্ষেত্রে আমাদের নেতৃত্ব দেন, তুমি তাদেরকেও আশীর্বাদ করো, সঠিকভাবে যেন তারা কাজ করতে পারে পিত, তুমি আশীর্বাদ করো। প্রেমময় প্রভু, তুমি উচ্চীকৃত হও, গৌরবান্বিত হও, মহিমান্বিত হও লর্ড। তোমার জয় জয়কার হোক। নতুন দিন, নতুন সকাল দিলে, তোমার বাক্য দিলে, সুন্দর সময়, সুন্দর সুযোগ, সুন্দর পরিবেশ তুমি আমাকে চুকিয়ে দিয়েছো তোমার বাক্য নিয়ে কথা বলার, আলোচনা করার। এ সময় পাখিরাও তোমার গৌরব করছে, আমরাও তোমার প্রশংসা করি। সমস্ত কিছুর জন্য তোমার মহানামে ধন্যবাদ করি, সমস্ত কিছুর জন্য প্রভু তোমার জয় জয়কার হোক। আমার অনেক ব্রেল বাইবেলের প্রয়োজন ছিল, তুমি অনেকগুলো ব্রেল বাইবেল আমাকে এনে দিয়েছো, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, কোনো খরচ লাগেনি। ও পিতা, তোমার মহা অনুগ্রহের জন্য ধন্যবাদ করি। তুমি যে প্রার্থনা শুনে থাকো প্রভু, তুমি আবারও আমার কাছে প্রমাণ দিয়েছো তোমার ছোট্ট মেয়ে, অধম পাপী মেয়ের কাছে। ধন্যবাদ জানাই প্রভু, আমার মতো অধম পাপিনী মহিলার কথাও তুমি শুনেছো প্রভু। তুমি যে অন্ধকেও তুচ্ছ করো না, তুমি আবারও আমাকে বুঝিয়ে দিয়েছো প্রভু। আমার এটা ভীষণ প্রয়োজন ছিল, তুমি দিয়েছো। থ্যাংক ইউ লর্ড।
যত শ্রোতা বন্ধুরা এই অনুষ্ঠান শুনছেন প্রভু, প্রত্যেকের তুমি তুমি প্রত্যেকের প্রয়োজন তুমি জানো প্রভু। প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, প্রত্যেককে তুমি নতুন হৃদয় দাও, নতুন আত্মা দাও প্রভু। সকালে তোমার কাছে এটাই যাচনা করি প্রভু। প্রেমময় পিতা, যারা বয়স্ক, যারা ছোট্ট ছোট্ট শিশু, যারা যুবক যুবতী, প্রত্যেক স্তরের মানুষকে তুমি আশীর্বাদ করো প্রভু। সারা বিশ্ব মাঝে যেন তুমি উচ্চীকৃত গৌরবান্বিত হতে পারো প্রভু। বিশ্বের প্রতিটি মানুষ যেন তোমাকে জানতে পারে, উপলব্ধি করতে পারে, হৃদয়ে স্থান দিয়ে তোমারই ইচ্ছা অনুযায়ী চলতে পারি আমরা। তুমি সাহায্য করো, তার জন্য তোমার এই অধম পাপী মেয়েকে তুমি ব্যবহার করো। তোমার কাছে অনুরোধ করি প্রভু, আমার কার্যের দ্বারা, বাক্যের দ্বারা, চিন্তার দ্বারা যা কিছু অন্যায় করেছি তুমি ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। আমি যেন সঠিক ভাবে তোমার বাক্য আলোচনা করতে পারি, সঠিকভাবে পাঠ করতে পারি, হৃদয়ে গ্রহণ করতে পারি ও পালন করতে পারি। আমাকে তথা আমার সমস্ত বন্ধুকে তুমি আশীর্বাদ করো প্রভু। তোমার মহিমা গৌরব প্রশংসা করি প্রভু। ধন্যবাদ ও গৌরব ও জ্ঞান ও প্রশংসা ও সমাদর ও পরাক্রম ও শক্তি যুগ পর্যায়ে যুগে যুগে আমাদের ঈশ্বরের প্রতি বদ্ধ থেকে শান্তিরাজ বিক্রমশালী ঈশ্বর সনাতন পিতা, তোমার জয় জয়কার হোক। আমরা বিশ্বাস করি তুমি আমাদের প্রার্থনা শুনেছো, আমাদের আরাধনা তুমি গ্রহণ করেছো, তাই যা তোমার দৃষ্টিতে গ্রহণযোগ্য তা তুমি দান করেছো। তাই তোমার ধন্যবাদ করি প্রভু। যা কিছু অন্যায় করেছি এই মুহূর্ত পর্যন্ত সমস্ত কিছুর জন্য ক্ষমা প্রার্থনা করে এই ছোট্ট প্রার্থনা প্রেমময় মৃত্যুঞ্জয়ী প্রভু যিশু তোমার চরণে রাখি, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন, আমেন, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই নামে হোক। আমেন। জয় যিশু। প্রেজ দ্য লর্ড। হ্যাভ আ নাইস ডে। টেক কেয়ার।